আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। 750 কোটি টাকা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 2। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এক গ্রাহকের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ধামাকা অনলাইন শপিং যেটা আমরা বলছি বা .com, তাদের কোনো প্রকার বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই। ব্যবসা পরিচালনায় তারা ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, তার নামে তারা এই কদিন চালনা করে আসছিল। আমাদের যারা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী প্রায় 750 কোটি টাকা অর্থ লেনদেন করেছে, যেটা পুরোটাই অবৈধ এবং ধামাকার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। চলতি বছরের 11 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ ধাপে দেশের 848টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। জানান, এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 17 অক্টোবর, যাচাই বাছাই 20 অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার 26 অক্টোবর এবং প্রতীক বরাদ্দ 27 অক্টোবর। ময়মনসিংহের হালুয়াঘাটের প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থী সুমন, যাকে প্রকাশ্যে দা দিয়ে ঠান্ডা মাথায় কুপিয়ে হত্যা করে শরীফ নামের এক যুবক। এখানে শেষ নয়, এক পর্যায়ে কুপিয়ে শরীর থেকে মস্তক আলাদা করে ফেলে হত্যাকারী শরীফ। এমন হত্যাকাণ্ডে নির্বাক শিশুটির পরিবার ও স্থানীয়রা। তবে পুলিশের সাহসিকতায় অল্প সময়ের ব্যবধানেই গ্রেফতার হয় অভিযুক্ত শরীফ। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব ধুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সুমন মিয়া বুধবার বিকেলে নিষ্পাপ এই শিশুটি তার সহপাঠীদের নিয়ে কোতালিয়া খালের পাড়ে খেলাধুলা করছিল। এমন সময় প্রতিবেশী শাহজাহানের পুত্র শরীফ নামের এক বখাটে শিশু সুমনকে পানিতে ফেলে দিয়ে কোপাতে থাকে। এখানেই ক্ষান্ত হয়নি সে। পানি থেকে আবারও উঁচু স্থানে তুলে নিয়ে কুপিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে সে স্বাভাবিকভাবেই বাড়ি চলে যায়, যার জ্বলন্ত সাক্ষী নিহত ওই শিশুর খেলার সাথী নিষ্পাপ অপর 2 শিশু। নির্মম নৃশংস এ হত্যাকাণ্ডে নির্বাক শিশুটির পরিবার। এমন ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না শিশুটির পরিবার সহ স্বজনরা। পালাইতে আমার অন্য মাসে ডাক্তার তুই আসুন তোর ফুলার এই কাম করছি যাই দিয়ে আমার খেলা করতেছে, তখন দাও দিয়ে গলা গাছের মতন কুবায় কুবায় মারছে। খেলতেছে হের মাঝে ওই সেরাইয়া কইতেছে দাদি সুমন রে কুবায় চাক্কা করে আসছে। পরে তো আমরা সবই গেলাম, গিয়ে দেখি যে আমার নাতির এই অবস্থা করে দিচ্ছে। ঘটনার সাথে সাথেই পুলিশি অভিযান চালিয়ে ঘাতক শরীফকে আটক করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা। বাসীর সহায়তা নিয়ে আমি তার বাড়ির নিজ ঘর থেকে তাকে আমরা অ্যারেস্ট করি এবং যে হত্যার সাথে যে দা দিয়ে তাকে হত্যা করেছে এবং তার ঘর থেকে তার দেখানোর মতো সেই দাটি আমরা উদ্ধার করি। এমন একটি নৃশংস হত্যাকাণ্ডে নির্বাক শিশু সুমনের পরিবার, নির্বাক স্থানীয়রা। ঘাতক শরীফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সদরপুরের পিয়াজখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এর সময় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে 2টি ব্যবসা প্রতিষ্ঠানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে 3000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক মাহমুদ। ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে প্রতিবন্ধী
ও তাদের পরিবারের মাঝে প্রদান করা হলো খাদ্য সহায়তা সামগ্রী। মঙ্গলবার দুপুরে নগরীর প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে সুবিধাভোগীদের মাঝে এসব খাদ্য সহায়তা সামগ্রী তুলে দেন পুলিশ সুপার আহমারুজ্জামান। এ সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকুন্দ ও প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক গ্রানার মারাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের অভাবে এবং সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় দুনিয়ার জীবনে দুর্ভোগ ও আখিরাতের জীবন ধ্বংস হচ্ছে বলে জানালেন ইসলামী সমাজের আমির সৈয়দ কবির। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ইসলামী সমাজ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো 7 ফুট দীর্ঘ শুষ্ক প্রজাতির একটি মৃত ডলফিন। বুধবার সকাল 9টায় সৈকতের দ্বিতীয় ঝাউবাগান পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলেদের জালের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা জেলা মৎস্য ও বন বিভাগের। চলতি বছরে এ নিয়ে বিভিন্ন প্রজাতির মোট 21টি মৃত ডলফিন ভেসে আসে এই সৈকতে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার 4র্থ দফায় শুরু হলো দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। বুধবার সকাল 10:15টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ ইসমাইলের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শুরুতে 4 জন সাক্ষীর হাজিরা দেয়া হয় বলে জানান কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম। এর আগে সকাল 9:30টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ মামলার 15 আসামিকে প্রিজন ভ্যানে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। গেল রাতে সিরাজগঞ্জের তারাশের তালুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবাসুজ্জামানের বাড়িতে ঘটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। 20 থেকে 25 জনের একটি ডাকাত দল বাড়ির পেছনে দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ও গচ্ছিত নগদ অর্থ লুট করে নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক। 2012 সালের 29 সেপ্টেম্বর রাতে গুজব ছড়ানোকে কেন্দ্র করে কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীতে চালানো হয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। ঘটনার 9 বছর আজ, তবে সম্প্রীতির বন্ধনেই বসবাস করছে রামুর সকল ধর্মের মানুষজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী ও প্রশংসনীয় পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন সর্বমহল। কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের যুবক উত্তম বড়ুয়ার ফেসবুক আইডিতে পবিত্র কোরআন অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ তুলে একদল দুর্বৃত্ত উস্কানিমূলক মিছিল সহকারে 2012 সালে 29 সেপ্টেম্বর বৌদ্ধপল্লীতে হামলা চালিয়ে মন্দিরে অগ্নিসংযোগ ভাঙচুর করে। এতে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে 13টি বৌদ্ধ বিহার এবং 30টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সহিংসতার ঘটনায় বিনষ্ট হয়েছিল শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। যদিও পরবর্তীতে সরকারের পৃষ্ঠপোষকতায় নান্দনিকভাবে নির্মিত হয় এসব বৌদ্ধ বিহার। গত 2013 সালের 3রা সেপ্টেম্বর পুনর্নির্মিত এসব বৌদ্ধ মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার 9 বছরে এসে এসব ঘটনা ভুলে গেছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। অপরদিকে রামু সম্প্রীতির ইতিহাসকে যারা কলঙ্কিত করেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি এই নেতার। যারা এই ঘটনাকে সংগঠিত করে রামুকে কলঙ্কিত করেছে, রামুর ইতিহাসকে কলঙ্কিত করেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। প্রধানমন্ত্রী মন্দিরগুলো নতুন করে সাজিয়ে দেওয়াতে সকল পক্ষই সন্তুষ্ট বলে জানালেন স্থানীয় এ জনপ্রতিনিধি। হিন্দুদের জন্য কালী মন্দিরে অর্থায়ন করেছেন এবং মুসলিমদের জন্য মসজিদ নির্মাণ করে দিয়েছেন। তাতে বৌদ্ধরাও খুশি, হিন্দুরাও খুশি এবং পাশাপাশি আমরা মুসলিমরাও খুশি। ঘটনার পরিপ্রেক্ষিতে 984 জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছিল। পরবর্তীতে আদালত এই মামলা পিবিআইকে তদন্ত দেয়। পিবিআই তদন্ত করে আরও 36 জনকে শনাক্ত করে। এখন মামলা চলমান অবস্থায় রয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 984 জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছিল। পরবর্তীতে মাননীয় আদালত কয়েকটা মামলাকে পিবিআইকে তদন্ত দেয়। সেকে পিবিআই তদন্ত করে আরও 36 জন আসামিকে সংযুক্ত করে। এখন এই মামলা চলমান অবস্থায় আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতির পক্ষে রয়েছেন বলেই আজকে নতুন করে আমাদের মধ্যে আরো মেলবন্ধন সৃষ্টি হয়েছে, জানালেন এই জনপ্রতিনিধি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সম্প্রীতির পক্ষেই আছেন বলেই আজকে নতুন করে আমাদের মধ্যে আরো মেলবন্ধন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হোক মানবতার কল্যাণে, তাহলে সম্প্রীতি রক্ষার পাশাপাশি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব, এমনটাই মনে করছেন সবাই। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করোনার মধ্যে চাকরি হারানোর পাশাপাশি আপনজনকে হারিয়ে রাস্তায় বসেছে ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনেক কর্মচারী। প্রতিষ্ঠানটির কিছু প্রভাবশালী কর্মকর্তার রোষানলে পড়েই তারা চাকরি হারিয়েছেন বলে দাবি তাদের। এ বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির কেউ। এদিকে চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা। অসহায় দিন যাপন করতেছিলাম, স্যারে বলছিলাম যে বেতন দিলে আমরা চাকরি করবো, কিন্তু স্যারে আমাদেরকে এই কথার জন্য আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা বলছি যে আমাদের চাকরি দেন, কই দিয়ে দিচ্ছি বলে বলে আমাদেরকে 18-19 বছরে গত হয়েছে। এখন আমরা না খায়া অনাহারে আমরা বেতন পাই না 3 বছর যাবত। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে নড়াইলের কালিয়ার বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান সহ 5 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া। এবার আবহাওয়া সংবাদ। লঘুচাপ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে আরও বলা হয়, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।